দায়মুক্তি এবং আইনি সুরক্ষা পাচ্ছেন জুলাই যোদ্ধারা। এই সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এতে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে দায়ের করা সব দেওয়ানি এবং ফৌজদারি মামলা প্রত্যাহারের বিধান রাখা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই বিষয়ে গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে নতুন কোনো মামলা এবং অভিযোগ দায়ের করা যাবে না বলেও অধ্যাদেশে উল্লেখ রয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার অংশগ্রহণে সংগঠিত আন্দোলনটি জুলাই গণ-অভ্যুত্থান হিসেবে স্বীকৃত। এ সময় ফ্যাসিবাদী সরকারের নির্দেশে চালানো সহিংসতা প্রতিরোধ এবং জনশৃঙ্খলা রক্ষায় গণ-অভ্যুত্থানকারীদের আত্মরক্ষা সহ প্রয়োজনীয় পদক্ষেপ অনিবার্য হয়ে ওঠে। তাই সংবিধানের ৪৬ অনুচ্ছেদে তাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশটি জারি করা হয়। এতে আরও বলা হয়েছে, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো পাবলিক প্রসিকিউটরের প্রত্যয়নের ভিত্তিতে আদালতে আবেদন দাখিল হলে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহিত বলে গণ্য হবে এবং অভিযুক্ত ব্যক্তি অবিলম্বে অব্যাহতি পাবেন। হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে দাখিল করা হবে। কমিশনের তদন্তে যদি অপরাধমূলক অপব্যবহার প্রমাণিত হয় তাহলে আদালতে প্রতিবেদন দেয়া হবে। আর যদি রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে বিবেচিত হয় তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবে কমিশন। প্রয়োজনে অধ্যাদেশ বাস্তবায়নে সরকার বিধি প্রণয়ন করতে পারবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।